আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমি প্রথমে এই যে ইসলামের সঙ্গীতটা বলবো, আমি জানি এই ঝিনাইদহবাসী বিশেষ করে আল্লামা সাঈদীর জন্য পাগল পারা। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লামা সাঈদীর জন্য একটা তাকবীর দিতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? কোন জালেমের জন্য আমাদের ভালোবাসা নাই, ঠিক না বে ঠিক? তাদের জন্য শুধু আছে আমাদের ঘৃণা। আর আল্লামা সাঈদীর সাথে আমরা জান্নাতে থাকার আশা করি, ঠিক না বে ঠিক? আল্লামা সাঈদী যখন শহীদ হয়ে গেলেন, তখন আমি এই সঙ্গীতটা আমার হৃদয়ের ব্যথা নিয়ে ওনার, আমি সেখানে শাহবাগ যে হসপিটালে ছিলেন সেই হসপিটালে আমি গেলাম। লাশটা দেখতেই পারলাম না, অনেক মানুষ তো বেশি। ঢাকায় জানাজা পড়বো, তাও জানাজা পড়তে দেওয়া হলো না। তারা জানাজা পড়তে দেয় নাই। আল্লামা সাঈদী বাংলাদেশে আছে, তারা তো বাংলাদেশে থাকতে পারে নাই। শুধু বাংলাদেশ না, এই দেশে বিচার হবে কি হবে না আমি জানি না, এগুলা মুখের বুলি উড়ায় লাভ নাই। কিন্তু এই শত শত আলেমদেরকে ফাঁসির কারণে, শত শত আলেমদেরকে শহীদ করার কারণে, শত শত আলেমদেরকে বিনা কারণে কারাভোগ করার কারণে আল্লাহর বিচার থেকে তোদের মতো জালেমকে কেউ রক্ষা করতে পারবে না। বিচার আমরা দেবে একজনের কাছে, তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহর কাছে আমাদের বিচার দিই, আমরা শান্ত থাকবো ইনশাআল্লাহ। তিনি একদিন বিচার করবেন। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেছেন কিয়ামত এই জন্য কায়েম করবে যাতে করে তোমাদের প্রত্যেকের বদলা আমি আল্লাহ দিতে পারি। বদলা আমার আল্লাহ দিয়ে দিবে। তাহলে সেদিন আমি বলছেন আল্লামা সাঈদী তুমি শহীদ হয়েছে কেন? একে তো আল্লাহর রাস্তায় 13টা বছর তিনি ছিলেন, বাড়িতে এসে তিনার মরণ হয়, এবং আল্লাহর রাস্তায় থাকাকালীন কারাগারে তিনার মরণ হয়েছে, ঠিক না বে ঠিক? দ্বিতীয় কথা হলো ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। প্রথম নেওয়া হয়েছিল আমাদের গাজীপুর, আমার বাড়ি গাজীপুর জয়দীপুর হসপিটালে, শহীদ তাজউদ্দিন হসপিটালে। সেখানে দেখা গেছে মানুষের ভিড়, প্রচণ্ড ভিড়। এরপরে আল্লামা সাঈদীকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লামা সাঈদী এমন একজন ব্যক্তি যার দ্বিতীয় কোনো ব্যক্তি হয় না, যেরকম ঠিক না বে ঠিক? যার দ্বিতীয় হয় না। আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন। আল্লামা সাঈদী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দান করেছিলেন, যিনি দেশের শ্রেষ্ঠ একজন মুফাসসির ছিলেন, যার তাফসির শুনলে মানুষ কাঁদতো, নামাজে চলে যেত। যার তাফসির মানুষ শুনে লক্ষ লক্ষ মানুষ যার তাফসিরে হতো, লক্ষ লক্ষ মানুষ যার তাফসির শুনে নামাজি হয়েছে, কোরআনওয়ালা হয়েছে, টুপিওয়ালা হয়েছে, মুসলিম হয়েছে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির পরে এই বাংলাদেশে আপনাদের এই পাশের জেলা যশোরে 1, 2, 3 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আসছেন। আপনাদেরকে সেখানেও দাওয়াত দিয়ে গেলাম। আমাকে ডক্টর মহিউদ্দিন সাহেবাদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত করেছেন। আমি বলেছি সময় পেলে আমিও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেখানে আপনারা যাবেন। যতই কোরআনের বিরোধিতা করবে, যতই, অলরেডি নাস্তিকদের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে, ঠিক না বে ঠিক? অলরেডি নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে। ইন্ডিয়ার দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে যে বাংলাদেশে যতই আমরা আমাদের ব্যক্তিগত আইন প্রতিষ্ঠা করতে চাই, ততই মানুষ কোরআনের পক্ষে চলে যায়। আল্লাহ বলেন তোরা চাস ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোরা চাস ফদিয়া আমি আল্লাহর দ্বীনকে নিভায় দিতে, কিন্তু আমি আল্লাহ চাই কোরআনের আইন আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করব। সুতরাং মিজানুর রহমান আজহারী আসবে, আবার যশোরে কোনো জোয়ার সৃষ্টি হবে, ইতিহাস হবে ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? যতই কোরআন থেকে বাধা দিবে মানুষ, ততই কোরআনের পক্ষে আসবে, যেরকম ঠিক না বে ঠিক? এখন দেশে গান বাজনা হয় না, ওইরকম হয় না কি এখন? আমি আপনাদেরকে এই কথা এতটুকু আমি বলতে পারি
যে আপনারা এই দেশের যত বড় নেতা হোক না কেন, যত বড় নায়ক হোক না কেন, যত বড় গায়ক হোক না কেন, যত বড় সেলিব্রিটি হোক না কেন, যেই হোক না কেন, আপনি একদিকে তাকে নিয়ে যান, সমস্ত সেলিব্রিটিকে এক জায়গায় নিয়ে যান, আরেকদিকে ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে যান, দেখবেন মিজানুর রহমান আজহারির মাহফিলের লোক বেশি হবে। আনেন আপনি জেমস এরপর রোনাল্ড আর কত শিল্পী আছে, এদেরকে একদিকে আনেন, আরেকদিকে মিজানুর রহমান আজহারি সাহেবকে আনেন, দেখেন গানের চেয়ে কয়েক গুণ বেশি লোক হবে সেই মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে। সুতরাং দাবায় রাখতে পারবে না। দাবায় রাখতে পারবে? পারছে দাবায় রাখতে? এতদিনও দাবায় রাখতে পারে নাই, এখনো পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আল্লামা সাইদির কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, বলেন আমিন। আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আয় আল্লাহ আমাদেরকেও তুমি শহীদি মরণ দিও, জোরে বলেন আমিন। শহীদি মরণ এমন মরণ, একটা পিপিলিকে কামড় দিলে যত কষ্ট এর চেয়ে বেশি কিছু না। কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে জান্নাত। এর চেয়ে বড় আর কিছু চাওয়ার আছে? সেই মৃত্যু আমরা কামনা করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আজকের মাহফিল যারা আয়োজন করলেন, যারা আসলেন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের নেক বাসনা পুরা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আল্লাহ খাস রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দেন, বলেন আমিন। এরপরে আরেকটা গজল আসছে, এটা গজল তো একের পর এক আসবে, আমি তো জানি। এরকম হলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে আমার ভাই বলছে যে এই একটি শেষ করেন, এটা মদিনার মাটি। যে ইসলামের সঙ্গীত গাওয়ার পরে আমার আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে। তার মানে অনেক ভালোবেসে সঙ্গীতটা গিয়েছিলাম, শুনবেন আপনারা? ঠিক আছে, মাঝে মধ্যে একটু আমার সাথে গায়েন, ঠিক আছে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা।
দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীর কবর যে জিয়ারত করবে আল্লাহ নবী বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবীর রোজা জিয়ারতের মতো তৌফিক আমাদের সবাইকে বারবার দান করেন, বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, ঠিক না ঠিক? রাহমাতুল লিল আলামিন নবী, কষ্ট হচ্ছে আপনাদের? একটু মেহেরবানি করে মাঝে মধ্যে আল্লাহর নবীর প্রেমে একটু গজল রাতের আসর যদি গাইতে হয় একসাথে গাইতে পারবেন না? আমার কষ্ট একটু কম হবে আর কি, সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন না একটু। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জুড়ে বলেন মারহাবা। আমাকে দেখেন, আলহামদুলিল্লাহ, না সমস্যা নেই, আমি তো বলছি হাদির হাদিরের সমস্যা। আমার কমিটির ভাইরা আমাকে 50,000 দিচ্ছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এত দূরে আসছি, তারপরে আমার ভাই আমাকে 200 টাকা উপহার দিয়েছেন, এটার কিন্তু অনেক দাম। জোরে বলেন ঠিক না ঠিক? অনেক সময় ভালোবেসে কি বলে জানেন, হুজুর আপনার জন্য ভালোবেসে একটা লাউ আনছি, লাউয়ের দাম 30 টাকা। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু যেই উপহারটা কিন্তু আলাদা বিষয়। উপহার যখন লাউ দেয় তখন লাউটা 30 টাকার থাকে না, লাউটা 2 লক্ষ টাকার বেশি হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? একজন আমাকে, এই খুলনার একজন লোক আমাকে একদিন একটু মধু নিয়ে দিছে, খোঁজ একটু মধু আনছে আপনার জন্য। আমি আল্লাহ, আপনি আমাকে সেই খুলনা থেকে মধুটা আনছেন? বলছে হ্যাঁ। আমি আবার আমার ভাই, না ভাই আমি এত বেশি বলতেছি না। আমার কথা বলতে বলতে আরেক ভাই 1000 টাকা পুরস্কার দিয়ে দিছে, বলেন মারহাবা। সব আজানের পুরস্কার, এটা বহুদিন পরে। এখন পুরস্কার মানুষ এরকম দেয় না। আগে আমরা ছোটো ছিলাম তো, তখন একটু পুরস্কার বেশি দেয়। এখন একটু মানে মোটামুটি দাড়ি হয়েছে তো, তাই পুরস্কার একটু কম দেয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো পুরস্কার দামটা একটু বেশি। আমার হুজুর আমাকে একবার অনেক জায়গায় বলছি যে আমাকে 2 টাকা করে দিন। কয় টাকা? 2 টাকা। আমি বলতাম হুজুর আপনার 2 টাকা আমার কাছে কোটি টাকার সমান, আমি এটা মানবিক রাইখা দিতাম, যেটা ভাঙবো না, আমি খাবো না। এটা আমার কাছে অনেক সম্মান। যার কারণে ভালোবাসার এই টাকাগুলো মাঝে মধ্যে জমায় রাইখা দিই। তো যাই হোক, আল্লাহ এই মাহফিলটা কবুল করেন। এখানে যারাই আসছেন আমাকে যে ভালোবাসা দিলেন, আমি মুসাফির মানুষ, দোয়া ছাড়া কিছুই দেওয়ার মতো নাই। নবী বলেছেন 3 বিকে দোয়া আল্লাহ কবুল করে নেবেন। একজন হচ্ছেন আবারও ভাই 200 টাকা হাদিয়া, বলেন মারহাবা। এত টাকা হাদিয়া, আলহামদুলিল্লাহ বলেন। থাক ভাই, আর দেওয়া লাগবে না, দিয়ে না। এগুলো দিতে পরে দোয়া করতে করতে 1টা বাজবে। আমি জানি আমি যদি কথা বলতে থাকি আমার কথা ভালো লাগবে আপনাদের, আর আস্তে আস্তে 100, 200, 500 নিয়ে এসে থাকবেন। আমি চাবো না হাদিয়া, কারণ আপনি নিয়ে এসেন না ভাই, প্লিজ। এখন দোয়া হবে, এই দেখছেন অবস্থা শেষ, এটাই শেষ থাক। আলহামদুলিল্লাহ।
আজকে অনেকে এখানে যারা আসছেন অনেকের মা নাই বাবা নাই, একটু হাত তোলেন তো, মা নাই বাবা নাই কার? মা অথবা বাবা, একটু হাত নামান, আল্লাহ কবুল। অনেকের বাবা নাই, অনেকের মা নাই। দেখছেন, ও নিয়ে আসছে 50 টাকা।